আচ্ছা, এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল রিলেটেড টু দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। তার 3টে ক্লিনিক্যাল রয়েছে, তার মধ্যে আমি এই ভিডিওতে 2টো নিয়ে কথা বলবো, আর পরের ভিডিওটা আরেকটা ক্লিনিক্যাল নিয়ে কথা বলবো। তার মধ্যে ফার্স্ট হচ্ছে আমাদের উইঙ্গিং অফ স্ক্যাপুলা, এটাই সবচেয়ে ছোটো, তাই জন্য আমি এটা নিলাম। উইঙ্গিং অফ স্ক্যাপুলা কি? স্ক্যাপুলা নিশ্চয়ই আমরা সবাই জানি, নিট লেভেল অবধি আমাদের আইডিয়া আছে কোন বোনটাকে আমাদের স্ক্যাপুলা বলে। তো সেই স্ক্যাপুলা কী হয় আমি বলছি যে আমি যখন ব্রাকিয়াল প্লেক্সাস পড়লাম তখন একটা নার্ভের কথা বলেছিলাম, সেটা হচ্ছে লং থোরাসিক নার্ভ অফ বেল। দিস ইজ আওয়ার লং থোরাসিক নার্ভ অফ বেল। এই লং থোরাসিক নার্ভ অফ বেল, যার রুট ভ্যালু হচ্ছে C5, C6, C7, যদি কোনো কারণে এই লং থোরাসিক নার্ভ অফ বেলের ইনজুরি হয়, এটা কোন মাসেলকে সাপ্লাই করে? এটা সেরেটাস অ্যান্টেরিয়রকে সাপ্লাই করে, আমি বলেছিলাম। তাহলে আমাদের লং থোরাসিক নার্ভ অফ বেল যদি ইনজুরি হয় তাহলে সেরেটাস অ্যান্টেরিয়র মাসেলের প্যারালাইসিস হতে পারে। এবার কেন ইনজুরি হতে পারে? কোনো স্ট্যাব ইনজুরি মানে সাম ইনজুরি ডিউরিং RTA, মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। কোনো স্ট্যাব ইনজুরি বলতে বোঝানো হয়েছে কোনো ওই অ্যাক্সিডেন্ট টাইপের, বা হচ্ছে যে বুলেট শট ইনজুরি হতে পারে, or during the removal of the breast tumor, during the removal of the breast carcinoma, there can be injury to the long thoracic nerve of bell which results in the paralysis of the serratus anterior. এবার serratus anterior কাজ কি? serratus anterior মূলত দুটো কাজ রয়েছে, একটা হচ্ছে স্ক্যাপুলার প্রোট্রাকশন মানে কী বোঝাই, একটা হচ্ছে রিট্র্যাকশন হয়, একটা প্রোট্রাকশন হয়। প্রোট্রাকশন মানে সামনের দিকে এগোনো, প্রোট্রাকশন মানে মুভিং ফরওয়ার্ড, অ্যান্ড রিট্র্যাকশন মানে মুভিং ব্যাকওয়ার্ড। সো সেরেটাস অ্যান্টেরিয়র সাহায্য করে স্ক্যাপুলার প্রোট্রাকশনে, অ্যান্ড ইট অলসো হেল্পস ইন কিপিং দ্য মিডিয়াল বর্ডার কোনটা? এই যে আমি স্ক্যাপুলাটা এঁকেছিলাম, এটা হচ্ছে আমাদের হিউমেরাস, তাহলে এটা ল্যাটারাল বর্ডার, এটা এর মিডিয়াল বর্ডার। তাহলে মিডিয়াল বর্ডারকে, স্ক্যাপুলার যে মিডিয়াল বর্ডার, তাকে আমাদের যে চেস্ট ওয়াল তার কন্ট্যাক্টে রাখতে সাহায্য করে, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে দুটো কাজ, একটা হচ্ছে প্রোট্রাকশন অফ দ্য স্ক্যাপুলা, সেরেটাস অ্যান্টেরিয়রের কাজ হচ্ছে প্রোট্রাকশন অফ দ্য স্ক্যাপুলা। এগুলো নিয়ে আবার পরে আলোচনা হবে, যখন এক একটা মাসেল নিয়ে আমি আসবো তখন আবার হবে। অ্যান্ড সেকেন্ড ফাংশন হচ্ছে যে এর যে স্ক্যাপুলার মিডিয়াল বর্ডারকে চেস্ট ওয়ালের সাথে কন্ট্যাক্টে রাখতে সাহায্য করে। তাই যখন আমাদের কোনো স্ট্যাব ইনজুরি বা ডিউরিং দ্য RTA or during some removal of the breast tumor, there can be injury to the long thoracic nerve of bell results in the paralysis of the serratus anterior muscle, তখন আমি কী করব? তখন আমি সেই ধরনের পেশেন্টকে, যদি আমি কোনো একটা দেওয়ালের এগেনস্টে ফোর্স অ্যাপ্লাই করতে বলি, when the patient pushes his hand against the wall, we will see the prominence of the inferior angle and the medial border of the scapula. What is the inferior angle? আমি স্ক্যাপুলা যখন পড়াবো তখন আবার পুরোটা বলবো। এটা হচ্ছে ওর ইনফিরিয়ার অ্যাঙ্গেল, এটা হচ্ছে ওর মিডিয়াল বর্ডার। তাহলে এই জিনিসটা আমরা প্রমিনেন্ট দেখতে পারবো। যদি আমি ছবিতে দেখি তাহলে কীরকম লাগবে? এইটা হচ্ছে আমাদের উইঙ্গিং অফ স্ক্যাপুলা। এই সাইডের স্ক্যাপুলাটা নর্মাল রয়েছে, এটাই আমাদের সেরেটাস অ্যান্টেরিয়রের প্যারালাইসিস রয়েছে, ঠিক আছে? তাহলে আমি দেখতে পাচ্ছি ল্যাটারাল অ্যাঙ্গেল ইজ প্রমিনেন্ট অ্যান্ড দ্য মিডিয়াল বর্ডার ইজ অলসো প্রমিনেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের উইঙ্গিং অফ স্ক্যাপুলা। এখান থেকে খুব একটা এক্সপ্লেন হয়ে আসে, সেটা হচ্ছে ইনজুরি টু দ্য লং থোরাসিক নার্ভ অফ বেল causes the winging of the scapula. This is a explain why type of question. তাহলে আমি কী বললাম সেই পুরোটা লিখতে হবে। কীভাবে হয়? হোয়াট ইজ দ্য ইটিওলজি, কীভাবে লিখবে? ইটিওলজি লিখতে হবে। ইটিওলজি মানে কি? ইটিওলজি মানে কজ আমি কী বললাম? কজ হচ্ছে যে স্ট্যাব ইনজুরি বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, বা ডিউরিং দ্য রিমুভাল অফ দ্য ব্রেস্ট টিউমার, ব্রেস্ট কার্সিনোমা or breast adenoma or adenocarcinoma. Adenoma is the benign form and the adenocarcinoma is the malignant form. It results in the injury to the long thoracic nerve of bell, results in the অ্যারো দিয়ে লিখতে হবে, কিন্তু হ্যাঁ ওরকম প্যারা করে লিখলে কেউ পছন্দ করে না। অ্যারো দিয়ে লিখলে দেখতে সুন্দর লাগবে এবং টাইমও কম লাগবে, এবং it will carry more marks. It results in the paralysis of the serratus anterior, and when the patient pushes his hand against the wall, the inferior angle and the medial border of the scapula become prominent. That is the winging of the scapula. তাহলে cause হলো and the explanation
হলো, মানে ইটিওলজি হলো, এক্সপ্লানেশন হলো। তাহলে বোঝা গেল। আরেকটা জিনিস যেটা লিখবে সেটা হচ্ছে যে ফাংশন অফ সেরেটাস অ্যান্টিটি, সেটাও লিখে দেবে। দুটো ফাংশন আমি বলে দিয়েছি, এক প্রোট্রাকশন অফ দ্য স্ক্যাপুলা, দুই হচ্ছে যে কিপস দ্য মিডিয়াল বর্ডার অফ দ্য স্ক্যাপুলা ইন ফার্ম কন্ট্যাক্ট উইথ দ্য চেস্ট ওয়াল। তাহলে হলো এটা আমাদের 2 নম্বর। আমি 2 নম্বর আরেকটা প্যারালাইসিস, সেটাকে বলা হয় আর্বস প্যারালাইসিস, আর্বস প্যালসি, বা এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে যে আর্বস ডুচেন প্যালসি, DUCHENNE, আর্বস ডুচেন প্যালসি। এই নামটা তোমরা কোনো বইতে পেতেও পারো, নাও পেতে পারো। তাহলে এর দুটো নাম, একটা হচ্ছে আর্বস প্যালসি বা হচ্ছে যে আর্বস ডুচেন প্যালসি। আর্বস প্যালসি পড়ার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য আর্বস পয়েন্ট। সেটা জানার আগে আমি ওই ছবিটা, ব্রাকিয়াল প্লেক্সাস ছবিটা আরেকবার রাখি। তাহলে এটা হচ্ছে আমার C5 C6 জয়েন করলো, C7 বেরোলো, C8 অ্যান্ড T1। তাহলে আমাদের C5 C6 C7 C8 T1 বেরোলো। তাহলে রুট হলো এখানে আমাদের আপার ট্রাঙ্ক, মিডিল ট্রাঙ্ক অ্যান্ড লোয়ার ট্রাঙ্ক আমরা পেলাম। সেটাকে দুটো ভাগে ভাগ হলো, দুটো ডিভিশন, দুটো করে ডিভিশনে ভাগ হলো, ভেন্ট্রাল ডিভিশন, ডর্সাল ডিভিশন। এর যে দুটো ভেন্ট্রাল ডিভিশন, আপার ট্রাঙ্ক আর মিডিল ট্রাঙ্কের ভেন্ট্রাল ডিভিশন দিয়ে আমাদের তৈরি হলো কী বলো, এটা হচ্ছে আমাদের ল্যাটারাল কর্ড হলো। আচ্ছা, তিনটের যে পস্টেরিয়ার ডিভিশন, সেটা দিয়ে তৈরি হলো পস্টেরিয়ার কর্ড। আর এটা কী হলো বলো, এটা হচ্ছে আমাদের মিডিয়াল কর্ড। আচ্ছা, এবার আমি এর ব্রাঞ্চ বলে দিচ্ছি। আচ্ছা, এর কী ব্রাঞ্চ আছে বলো, এলএমএল আমি বলছি না, পস্টেরিয়ার কর্ডের কটা ব্রাঞ্চ আছে বলো, পস্টেরিয়ার কর্ডের। আচ্ছা, এর ব্রাঞ্চ রয়েছে 5টা, M4U। আচ্ছা, এর হচ্ছে লুনার, সবচেয়ে মোটাটা আমি বলেছি কি রেডিয়াল, তারপরে 2 3 4 ইজ দ্য অ্যাক্সিলারি রেডিয়াল। আমি বলেছি আপার সাবস্ক্যাপুলার, লোয়ার সাবস্ক্যাপুলার, মাঝখান দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে যে আমাদের তোরাকো ডর্সাল। আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের, তাহলে এখানে হচ্ছে এর হচ্ছে আমাদের এলএমএল, এখানে আমাদের লুনার পাচ্ছি, এখানে আমি পাচ্ছি M4U। আচ্ছা, এটা হলো। আচ্ছা, এখানে আমি কি বললাম বলো, C5 C6 C7, যেটা আমি আগেই বলে দিয়েছি, যেটার প্রবলেমটা কি, ওটার যদি ইনজুরি হয় তাহলে সেটা হচ্ছে উইঙ্গিং অফ দ্য স্ক্যাপুলা। এখান দিয়ে বেরোচ্ছে আমাদের কি, C5 দিয়ে আমাদের বেরোচ্ছে ডর্সাল স্ক্যাপুলার, আর কাকে সাপ্লাই করে, ফ্রেনিককে সাপ্লাই করে, লঙ্গাস কোলাইকে সাপ্লাই করে, এছাড়াও হচ্ছে আমাদের স্কেলেনি মাসেলগুলোকে সাপ্লাই করে। আচ্ছা, আর কি আছে দেখো, এবার ট্রাঙ্কটা দেখো, এই ট্রাঙ্কটা খুব ইম্পর্টেন্ট। ট্রাঙ্কের এখানে আমি বলেছি দুটো নার্ভ বেরোয়, একটা হচ্ছে যে আমাদের সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, একটা হচ্ছে নার্ভ টু সাবক্লেভিয়াস। উপরেরটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ টু নিচেরটা হচ্ছে নার্ভ টু সাবক্লেভিয়াস। তাহলে এই যে আমাদের পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা কি বলি, এই পয়েন্টটাকে আমরা বলে থাকি আর্বস পয়েন্ট। কেন এই পয়েন্টটা হচ্ছে আমাদের এর আর্বস পয়েন্ট, কেন? কারণ হচ্ছে এখানে আমি যদি দেখি তাহলে আমাদের এখানে ছখানা নার্ভ এখান থেকে বেরিয়েছে। তাহলে দেখো, একটা হচ্ছে যে আমাদের এই দুটো নার্ভ তো বোঝাই যাচ্ছে, আমি যদি একটু অন্য কালার দিয়ে করি, এইখানে একটা হলো সুপ্রাস্ক্যাপুলার নার্ভ টু সাবক্লেভিয়াস 2 হলো। এখানে হচ্ছে যে আমাদের আপার ট্রাঙ্কের অ্যান্টিরিয়ার ডিভিশন, পস্টিরিয়ার ডিভিশন 3 4, আর C5 C6 এসে মিলেছে, তাহলে 5 6। তাহলে এই যে পয়েন্ট, আর্বস পয়েন্ট ইজ দ্য রিজিয়ন অফ দ্য আপার ট্রাঙ্ক অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস হোয়ার দ্য 6 নার্ভস মিট ফলোয়িং দ্য 5th and the 6th cervical roots, the ventral rami of the 5th and 6th cervical roots to join the upper trunk, and it gives off two nerves, that is the suprascapular and the nerve to subclavius, and then it is divided into the anterior and posterior division or the ventral and dorsal division. তাহলে what is our point? It is a 1 marker question. That is it is the region of the upper trunk where the brachial upper trunk of the brachial plexus where the 6 nerves meet. আচ্ছা, এবার এই পয়েন্টে যদি আমাদের ইনজুরি হয় তাহলে তখন আমাদের যেটা হয় সেটাকে বলা হয় আর্বস প্যারালাইসিস। ঠিক আছে, এবার
কখন হতে পারে, হোয়াট আর দ্য ইটিওলজি। ইটিওলজি মানে কি বললাম, কজ, কী কারণে হতে পারে। তাহলে ইটিওলজির মধ্যে লিখে নাও। প্রথমত হচ্ছে যে 1 নম্বর বার্থের ইঞ্জুরি হতে পারে, কোনো কারণে যদি বার্থের ইঞ্জুরি হয়। ফল অন দ্য শোল্ডার, ফল অন দ্য শোল্ডার বলতে যদি কাঁধের ওপর কিছু পড়ে যায়, কাঁধের ওপর কোনো একটা ভারী বস্তু কাঁধের ওপর পড়ে গেল, তাহলে সেক্ষেত্রে আমাদের আর্টস প্যারালাইসিস হতে পারে। বা ডিউরিং অ্যানাস্থেশিয়া, ডিউরিং সাম লোকাল অ্যানাস্থেশিয়া আমরা যদি ইউজ করে থাকি, তখন সেক্ষেত্রে আমাদের আর্টস পয়েন্টে ইঞ্জুরি হতে পারে। তাহলে আমাদের কী কী হতে পারে, বা একটা বার্থ ইঞ্জুরি হতে পারে। যখন আমি পার্চুরেশন করছি, পার্চুরেশন মানে হচ্ছে বেবি ডেলিভারি যখন আমি করছি, তখন কোনো কারণে আমাদের আর্টস পয়েন্টে ইঞ্জুরি হতে পারে। ফল অন দ্য শোল্ডার, আচ্ছা। আর ডিউরিং অ্যানাস্থেশিয়া হলো, এই কারণে আমাদের আর্টস পয়েন্টের ইঞ্জুরি হতে পারে। আচ্ছা, এটা হলো নার্ভস রুট ইনভলভড, নার্ভ রুট ইনভলভড। আচ্ছা, ওই আগের যে কেসটা ছিল আমাদের উইঙ্গিং অফ স্ক্যাপুলা, এখানেও তুমি একটা পয়েন্ট এক্সট্রা যোগ করতে পারো যে নার্ভস রুট ইনভলভ, সেখানে তুমি লিখবে কি C5 C6 C7 ইনভলভ। আচ্ছা, এখানে যদি আমি দেখি নার্ভস রুট কী ইনভলভ আছে, এখানে আমাদের নার্ভস রুট বোঝাই যাচ্ছে এখানে কী কী, C5 C6 ইজ ইনভলভ, তাহলে C5 C6 ইজ ইনভলভ, ঠিক আছে। আচ্ছা, এর যে ডিফর্মিটি আমি দেখতে পারবো, সেই ডিফর্মিটিতে আসছি। এবার আসবে ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্স কী আছে, আচ্ছা তাহলে আমাদের কী কী হলো, ইটিওলজি বললাম আমি, কী কারণ আছে, নার্ভস রুট ইনভলভ হচ্ছে C5 C6। ক্লিনিক্যাল ফিচার্সটা একটু বোঝার জিনিস আছে, ক্লিনিক্যাল ফিচার্স কী বোঝার আছে, আরও ভালো বুঝতে পারবে যখন হচ্ছে যে যখন তুমি সব নার্ভ পড়া হয়ে যাবে এবং তাদের সাপ্লাইগুলো সম্বন্ধে এবং তাদের ফাংশন সম্বন্ধে তোমার জানা হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো, 6টা আমি বলেছি কি 6টা নার্ভের ইনজুরি রয়েছে, তার মধ্যে একটা রয়েছে আমাদের এখান থেকে আলটিমেটলি আমাদের কী বেরোয় বলো। এখান থেকে যদি আমি যাই, তাহলে আমরা আরও ভালো করে পড়লে দেখতে পারবো যে অ্যাক্সিলারি নার্ভ আমি বলেছিলাম পস্টেরিয়র কর্ড দিয়ে বেরোয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি আমি ভালো করে দেখি যে অ্যাক্সিলারি নার্ভে একটা ফাইবার এসে C6 দিয়ে, একটা ফাইবার এসে C5 C6 দিয়ে একটা ফাইবার এসে অ্যাক্সিলারি নার্ভে। আর অ্যাক্সিলারি নার্ভ আমি বলেছি যে সাপ্লাই করে ডেল্টয়েডকে, তাহলে আমাদের সাপ্লাই আছে অ্যাক্সিলারি নার্ভে। এই যে পয়েন্টটা দিয়ে কোন কোন নার্ভ সাপ্লাই হয়েছে, অ্যাক্সিলারি নার্ভ সাপ্লাই হচ্ছে, মেনগুলো লিখি। আর হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভের সাপ্লাই হচ্ছে, আমি বলেছি যে এখান থেকে আমাদের এই যে ব্রাঞ্চ M, দিস ইজ দ্য মাস্কুলোকিউটেনিয়াস ব্রাঞ্চ। এবার অ্যাক্সিলারি নার্ভ যখন আমাদের ইনজুরি হচ্ছে, তাহলে যখন আমাদের আর্টস প্যালসি হচ্ছে, তখন আমাদের অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি হয়েছে, আমাদের মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ ইনজুরি হয়েছে, অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি হয়েছে। তাহলে আমাদের অ্যাক্সিলারি নার্ভ সাপ্লাই করে আমি বলেছিলাম দুটো মাসেলকে, ডেল্টয়েড, টেরিস মাইনর নিয়ে আমি কথা বলছি না, আমি ডেল্টয়েড নিয়ে কথা বলছি। ডেল্টয়েড আমাদের সাহায্য করে কিসে, ডেল্টয়েড আমাদের সাহায্য করে অ্যাবডাকশানে। ডেল্টয়েড সাপ্লাই করে ডেল্টয়েডকে, আর ডেল্টয়েড কী করে, ডেল্টয়েড হচ্ছে অ্যাবডাকশান অফ শোল্ডার, ঠিক আছে। অ্যাবডাকশান মানে নিশ্চয়ই আমরা জানি, অ্যাবডাকশান অফ শোল্ডারে সাহায্য করে। এবার যদি আমাদের অ্যাক্সিলারি নার্ভের ইনজুরি হয়, তখন আমাদের ডেল্টয়েডের প্যারালাইসিস হবে, তাহলে আমাদের শোল্ডারে অ্যাবডাকশান হবে না, তখন শোল্ডার কী হয়ে থাকবে, অ্যাডাক্টেড। তাহলে আমাদের হবে কি, অ্যাডাক্টেড শোল্ডার, বোঝা গেল। আচ্ছা, মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ তিনটে মাসেলকে সাপ্লাই করে, আমি বলেছিলাম বাইসেপস ব্রেকিয়ালিস, কোরাকোব্রেকিয়ালিস। যে আর মনে রাখতে হবে C7 নার্ভ, C7 যে ফাইবারটা রয়েছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভের, রুট ভ্যালু হচ্ছে C5 C6 C7। এবার যেহেতু এখানে C5 C6 ইনভলভ, C7 ইজ স্পেয়ার্ড। C7 ফাইবার সাপ্লাই করে কোরাকোব্রেকিয়ালিসে, তাহলে কোরাকোব্রেকিয়ালিসও স্পেয়ার্ড। কোরাকোব্রেকিয়ালিস নিয়ে এখানে কোনো কথা নেই। বাইসেপস সাহায্য করে কিসে, এলবো ফ্লেকশানে, এটা হচ্ছে বাইসেপসের কাজ। বাইসেপস অ্যান্ড ব্রেকিয়ালিস দুটোই সাহায্য করে আমাদের এলবোর ফ্লেকশানে। প্লাস বাইসেপস ইজ এ স্ট্রং supinator of forearm,
বাইসেপস ইজ এ স্ট্রং সুপাইনেটর অফ দ্য ফোরাম। এগুলো যখন আস্তে আস্তে পড়বে তখন বুঝতে পারবে যে বাইসেপস আর ব্রেকিয়ালিস দুটোই হচ্ছে আমাদের এলবোর ফ্লেকশনে সাহায্য করে, তার সাথে বাইসেপস হচ্ছে ফোর আর্মের স্ট্রং সুপাইনেটার। এবার যখন এদের প্যারালাইসিস হবে, যখন আমাদের মাসকুলোকিউটিনিয়াস নার্ভের প্যারালাইসিস হবে, তখন আমাদের বাইসেপস ব্রেকিয়ালিস দুটোরই প্যারালাইসিস হবে। তখন আমরা কী পাবো? তখন আমরা পাবো এক্সটেন্ডেড এলবো। যেহেতু আমাদের ফ্লেকশন করতে পারছি না এলবোর, তাই জন্য আমি পাচ্ছি এক্সটেন্ডেড এলবো। ওকে, প্লাস স্ট্রং সুপাইনেটর অফ দ্য ফোরাম, তাহলে এটাও যাবে। তখন আর তার সাথে আমরা কী পাবো? প্রোনেটেড সুপাইনেশন। প্রোনেশনের নিশ্চয়ই আইডিয়া আছে, আমি এই ধরে নিয়েই পড়াচ্ছি। প্রোনেটেড ফোরাম আর হচ্ছে এক্সটেন্ডেড এলবো। তাহলে বোঝা গেল এর কী কী ক্লিনিক্যাল ফিচার রয়েছে। ক্লিনিক্যাল ফিচারটা কি? ক্লিনিক্যাল ফিচার লিখলে অবশ্যই উইথ দ্য অ্যানাটমিক্যাল কজ, অ্যানাটমিক্যাল কজ লিখতে হবে, মাস্ট। অ্যানাটমিক্যাল কজ, তাহলে বোঝা গেল। তাহলে কি কী হলো আমাদের ক্লিনিক্যাল ফিচার কী কী হলো? অ্যাডাক্টেড শোল্ডার, এক্সটেন্ডেড এলবো, প্রোনেটেড ফোরাম, বোঝা গেল। এটাকে আমরা যেটা বলি, যেরকম দেখতে হয় সেটা হচ্ছে ঠিক এরকম। এই যে দেখো, শোল্ডার রয়েছে আমাদের অ্যাডাক্টেড, শোল্ডার রয়েছে আমাদের অ্যাডাক্টেড, এলবো রয়েছে এক্সটেন্ডেড, আর ফোরাম রয়েছে আমাদের প্রোনেটেড। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে পুলিশম্যানস টিপ, পুলিশম্যানস অর পোর্টার অর ওয়েটার্স টিপ। ওয়েটাররা বা পুলিশরা যখন টিপস নেয় তখন এইভাবেই টিপস নেয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচার্স অফ দ্য আর্টস প্যালসি। ক্লিনিক্যাল ফিচার্স অফ দ্য আর্টস প্যালসি বোঝা গেল। তাহলে আমি এখানে দুটো নিয়ে আলোচনা করলাম, উইঙ্গিং অফ স্ক্যাপুলা, আর্টস প্যালসি। আরেকটা রয়েছে ক্লাম্পকাস প্যালসি, এটা নিয়ে আমি পরের ভিডিওতে বলছি।